যারা মধ্যপ্রাচ্যে আছেন অথবা যেতে চাচ্ছেন তাদের সবাইকে জানাই আমার চ্যানেলের পক্ষ থেকে স্বাগতম। এই ভিডিওটি ওইসব ভাই বোনদের জন্য যারা আরব দেশগুলোতে এসেছেন অথবা আসার পরিকল্পনা করছেন, কারণ কাজের ক্ষেত্রে সবার আগে আরবি ভাষা শেখাটা খুবই গুরুত্বপূর্ণ। তাই খুব সহজে এবং খুব দ্রুত আরবিতে কথা বলা শিখতে আমার এই ভিডিওটি সম্পূর্ণ দেখুন। তাহলে চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক আজকের এই ভিডিও। বাক্কালা অর্থাৎ দোকান, আরবিতে হবে বাক্কালা, বাংলাতে হবে দোকান। সাউই অর্থাৎ করা, আরবিতে হবে সাউই, বাংলাতে হবে করা। ইশগল অর্থাৎ কি কাজ, আরবিতে হবে ইশগল, বাংলাতে হবে কি কাজ। শুক অর্থাৎ বাজার, আরবিতে হবে শুক, বাংলাতে হবে বাজার। ওয়েন অর্থাৎ কোথায়, আরবিতে হবে ওয়েন, বাংলাতে হবে কোথায়। শব্দগুলো আরেকবার করে শিখে নেওয়া যাক। বাক্কালা অর্থাৎ দোকান, সাউই অর্থাৎ করা, ইশগল অর্থাৎ কি কাজ, শুক অর্থাৎ বাজার, ওয়েন অর্থাৎ কোথায়। জিদ্দান অর্থাৎ অত্যন্ত, আরবিতে হবে জিদ্দান, বাংলাতে হবে অত্যন্ত। মাসসালামা অর্থাৎ বিদায়, আরবিতে হবে মাসসালামা, বাংলাতে হবে বিদায়। জাওয়াল অর্থাৎ মোবাইল, আরবিতে হবে জাওয়াল, বাংলাতে হবে মোবাইল। কাসসার অর্থাৎ ভেঙে যাওয়া, আরবিতে হবে কাসসার, বাংলাতে হবে ভেঙে যাওয়া। অর্থাৎ ডিসপ্লে, আরবিতে হবে শাসা, বাংলাতে হবে ডিসপ্লে। শব্দগুলো আরেকবার করে শিখে নিন। জিদ্দান অর্থাৎ অত্যন্ত, মাসসালামা অর্থাৎ বিদায়, জাওয়াল অর্থাৎ মোবাইল, কাসসার অর্থাৎ ভেঙে যাওয়া, শাসা অর্থাৎ ডিসপ্লে। মিতা অর্থাৎ কখন, আরবিতে হবে মিতা, বাংলাতে হবে কখন। আইয়ুয়া অর্থাৎ হ্যাঁ, আরবিতে হবে আইয়ুয়া, বাংলাতে হবে হ্যাঁ। হাদা অর্থাৎ এটা, আরবিতে হবে হাদা, বাংলাতে হবে এটা। বেদ অর্থাৎ বাড়ি, আরবিতে হবে বেদ, বাংলাতে হবে বাড়ি। মাকতাব অর্থাৎ অফিস, আরবিতে হবে মাকতাব, বাংলাতে হবে অফিস। শব্দগুলো আরেকবার করে শিখে নেওয়া যাক। মিতা অর্থাৎ কখন, আইয়ুয়া অর্থাৎ হ্যাঁ, হাদা অর্থাৎ এটা, বেদ অর্থাৎ বাড়ি, মাকতাব অর্থাৎ অফিস। লাউ সামাহাত অর্থাৎ অনুগ্রহপূর্বক, আরবিতে হবে লাউ সামাহাত, বাংলাতে হবে অনুগ্রহপূর্বক। আনা আসেফ অর্থাৎ আমি দুঃখিত, আরবিতে হবে আনা আসেফ, বাংলাতে হবে আমি দুঃখিত। তাফাদ্দাল অর্থাৎ দয়া করে আসুন, আরবিতে হবে তাফাদ্দাল, বাংলাতে হবে দয়া করে আসুন। শুকরান অর্থাৎ ধন্যবাদ, আরবিতে হবে শুকরান, বাংলাতে হবে ধন্যবাদ। জামিলা অর্থাৎ সুন্দর, আরবিতে হবে জামিলা, বাংলাতে হবে সুন্দর। শব্দগুলো আরেকবার করে শিখে নেওয়া যাক। লাউ সামাহাত অর্থাৎ অনুগ্রহপূর্বক, আনা আসেফ অর্থাৎ আমি দুঃখিত, তাফাদ্দাল অর্থাৎ দয়া করে আসুন, শুকরান অর্থাৎ ধন্যবাদ, জামিলা অর্থাৎ সুন্দর। সা অর্থাৎ ঠিক আছে, আরবিতে হবে সা, বাংলাতে হবে ঠিক আছে। আলহিন অর্থাৎ এখন, আরবিতে হবে আলহিন, বাংলাতে হবে এখন। ফিশগল অর্থাৎ কাজ আছে, আরবিতে হবে ফিশগল, বাংলাতে হবে কাজ আছে। নুম অর্থাৎ ঘুম, আরবিতে হবে নুম, বাংলাতে হবে ঘুম। মাফিনুম অর্থাৎ ঘুমাবো না, আরবিতে হবে মাফিনুম, বাংলাতে হবে ঘুমাবো না। শব্দগুলো আরেকবার করে শিখে নেওয়া যাক। সা অর্থাৎ ঠিক আছে, আলহিন অর্থাৎ এখন, ফিশগল অর্থাৎ কাজ আছে, নুম অর্থাৎ ঘুম, মাফিনুম অর্থাৎ ঘুমাবো না। ময়া অর্থাৎ পানি, আরবিতে হবে ময়া, বাংলাতে হবে পানি। শাহান অর্থাৎ চার্জার, আরবিতে হবে শাহান, বাংলাতে হবে চার্জার। সাম্মা অর্থাৎ হেডফোন, আরবিতে হবে সাম্মা, বাংলাতে হবে হেডফোন। মুদির অর্থাৎ ম্যানেজার, আরবিতে হবে মুদির, বাংলাতে হবে ম্যানেজার। হাদ্দাদ অর্থাৎ কামার, আরবিতে হবে হাদ্দাদ, বাংলাতে হবে কামার। শব্দগুলো আরেকবার করে শিখে নেওয়া যাক। ময়া অর্থাৎ পানি, শাহান অর্থাৎ চার্জার, সাম্মা অর্থাৎ হেডফোন, মুদির অর্থাৎ ম্যানেজার, হাদ্দাদ অর্থাৎ কামার। নাজ্জারত অর্থাৎ চশমা, আরবিতে হবে নাজ্জারত, বাংলা অর্থ হবে চশমা। ফুস্তান অর্থাৎ ড্রেস, আরবিতে হবে ফুস্তান, বাংলা অর্থ হবে ড্রেস অথবা পোশাক। মিয়াতাফ অর্থাৎ কোট, আরবিতে হবে মিয়াতাফ, বাংলা অর্থ হবে কোট। মালাবস অর্থাৎ কাপড় চোপড়, আরবিতে হবে মালাবস, বাংলা অর্থ হবে কাপড় চোপড়। হিজাম অর্থাৎ বেল্ট, আরবিতে হবে হিজাম, বাংলা অর্থ হবে বেল্ট। শব্দগুলো আরেকবার শিখে নিন। নাজ্জারত অর্থাৎ চশমা, ফুস্তান অর্থাৎ ড্রেস, মিয়াতাফ অর্থাৎ কোট, মালাবস অর্থাৎ কাপড় চোপড়,
হিজাম অর্থাৎ বেল্ট। কামিজ অর্থাৎ শার্ট, আরবিতে হবে কামিজ, বাংলা অর্থ হবে শার্ট। খতাম অর্থাৎ রিং, আরবিতে হবে খতাম, বাংলা অর্থ হবে রিং। সেরুওয়াল বাংলা অর্থ হবে প্যান্ট, আরবিতে হবে সিরুওয়াল, বাংলা অর্থ হবে প্যান্ট। কুব্বা আ অর্থাৎ টুপি, আরবিতে হবে কুব্বা আ, বাংলা অর্থ হবে টুপি। কুফফাজাত অর্থাৎ হাত মোজা, আরবিতে হবে কুফফাজাত, বাংলা অর্থ হবে হাত মোজা। শব্দগুলো আরেকবার শিখে নিন। কামিজ অর্থাৎ শার্ট, খতাম অর্থাৎ রিং, সিরুওয়াল অর্থাৎ প্যান্ট, কুব্বা আ অর্থাৎ টুপি, কুফফাজাত অর্থাৎ হাত মোজা। রবতাত আনুক অর্থাৎ টাই, আরবিতে হবে রবতাত আনুক, বাংলা অর্থ হবে টাই। সত্র অর্থাৎ সোয়েটার, আরবিতে হবে সত্র, বাংলা অর্থ হবে সোয়েটার। বিজলা অর্থাৎ স্যুট, আরবিতে হবে বিজলা, বাংলা অর্থ হবে স্যুট। জওয়ারিব অর্থাৎ মোজা, আরবিতে হবে জওয়ারিব, বাংলা অর্থ হবে মোজা। আহজিয়া অর্থাৎ জুতা, আরবিতে হবে আহজিয়া, বাংলা অর্থ হবে জুতা। শব্দগুলো আরেকবার শিখে নিন। রবতাত আনুক অর্থাৎ টাই, সত্র অর্থাৎ সোয়েটার, বিজলা অর্থাৎ স্যুট, জওয়ারিব অর্থাৎ মোজা, আহজিয়া অর্থাৎ জুতা। সাআ অর্থাৎ ঘড়ি, আরবিতে হবে সাআ, বাংলা অর্থ হবে ঘড়ি। মিহফাজা অর্থাৎ মানিব্যাগ, আরবিতে হবে মিহফাজা, বাংলা অর্থ হবে মানিব্যাগ। মালাবিস দাখিলিয়া অর্থাৎ জাঙ্গিয়া, আরবিতে হবে মালাবিস দাখিলিয়া, বাংলা অর্থ হবে জাঙ্গিয়া। মাজাল্লা অর্থাৎ ছাতা, আরবিতে হবে মাজাল্লা, বাংলা অর্থ হবে ছাতা। শব্দগুলো আরেকবার শিখে নিন। সাআ অর্থাৎ ঘড়ি, মিহফাজা অর্থাৎ মানিব্যাগ, মালাবিস দাখিলিয়া অর্থাৎ জাঙ্গিয়া, মাজাল্লাম অর্থাৎ ছাতা। এখন আমরা শিখব আরবিতে কোন রঙকে কি বলা হয়। তো চলুন দেখে নেওয়া যাক। লাউন গামেক অর্থাৎ গাঢ় রং, আরবিতে হবে লাউন গামেক, বাংলা অর্থ হবে গাঢ় রং। লাউন ফাতে অর্থাৎ হালকা রং, আরবিতে হবে লাউন ফাতে, বাংলা অর্থ হবে হালকা রং। আলুয়ান অর্থাৎ রংগুলো, আরবিতে হবে আলুয়ান, বাংলা অর্থ হবে রংগুলো। আজরাক অর্থাৎ নীল রং, আরবিতে হবে আজরাক, বাংলা অর্থ হবে নীল রং। আসওয়াদ অর্থাৎ কালো রং, আরবিতে হবে আসওয়াদ, বাংলা অর্থ হবে কালো রং। শব্দগুলো আরেকবার শিখে নেওয়া যাক। লাউন গামেক অর্থাৎ গাঢ় রং, লাউন ফাতে অর্থাৎ হালকা রং, আলুয়ান অর্থাৎ রংগুলো, আজরাক অর্থাৎ নীল রং, আসওয়াদ অর্থাৎ কালো রং। রামাদি অর্থাৎ ধূসর রং, আরবিতে হবে রামাদি, বাংলা অর্থ হবে ধূসর রং। আখদার অর্থাৎ সবুজ রং, আরবিতে হবে আখদার, বাংলা অর্থ হবে সবুজ রং। বুন্নি অর্থাৎ বাদামি রং, আরবিতে হবে বুন্নি, বাংলা অর্থ হবে বাদামি রং। বুর্তকালি অর্থাৎ কমলা রং, আরবিতে হবে বুর্তকালি, বাংলা অর্থ হবে কমলা রং। আহমার অর্থাৎ লাল রং, আরবিতে হবে আহমার, বাংলা অর্থ হবে লাল রং। শব্দগুলো আরেকবার দেখে নিন। রামাদি অর্থাৎ ধূসর রং, আখদার অর্থাৎ সবুজ রং, বুন্নি অর্থাৎ বাদামি রং, বুর্তকালি অর্থাৎ কমলা রং, আহমার অর্থাৎ লাল রং। আবিয়াদ অর্থাৎ সাদা রং, আরবিতে হবে আবিয়াদ অর্থাৎ সাদা রং। আসফার অর্থাৎ হলুদ রং, আরবিতে হবে আসফার, বাংলা অর্থ হবে হলুদ রং।
শব্দ দুটি আরেকবার শিখে নিন। আবিয়াদ অর্থাৎ সাদা রং, আসফার অর্থাৎ হলুদ রং। আজকের এই ভিডিওটি আমি এখানে শেষ করছি। আগামীতে আপনাদের সামনে আবার হাজির হব আরেকটি আরবি ভাষা শেখার একদমই নতুন ভিডিও নিয়ে। সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আর আপনি যদি আমার চ্যানেলের একদমই নতুন দর্শক হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করুন। আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে অসংখ্য ধন্যবাদ।